আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মেহের অ্যান্ড মম ব্লগ। তো আজকে আমি আপনাদের জন্য একদম পারফেক্টভাবে তিতা ছাড়া কিভাবে করলা ভাজি করবেন সেটাই দেখাতে যাচ্ছি। তো প্রথমে আমি কড়াইটা গরম করে এটাতে যথারীতি তেল দিয়ে নিলাম, এরপরে পেঁয়াজ কুচি দিয়ে নিব, তারপরে 2টা কাঁচামরিচ, এটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এগুলো দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, একটু সময় নিয়ে করতে হবে। তো পেঁয়াজটা যখন একটু লাল লাল হয়ে আসবে আমি এর মধ্যে করলাটা দিয়ে দিব। এই করলাটা কিন্তু ফ্রোজেন করে রাখা হয়েছিল, অর্থাৎ ডিপ ফ্রিজে কেটে রেখে দেওয়া হয়েছিল। এটার রং কিন্তু এতটুকুও নষ্ট হয়নি, ঠিক যেমন ছিল তেমনই আছে। তারপরে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিলাম। এরপরে আমি এখানে আলু অ্যাড করে নিব, অর্থাৎ করলা যতটুকু দিয়েছি তার ডাবল আলু অ্যাড করব। এতে করে কিন্তু খেতে খারাপ লাগবে না, কিন্তু করলার যে তিতা ভাবটা এটা কিন্তু কমে আসবে। আর সিক্রেট কিন্তু এটাই, করলার পরিমাণ কম নিয়ে আলুর পরিমাণ বেশি দিতে হবে। এতে করেই কিন্তু করলার যে তিতা লাগাটা এই ভাবটা কিন্তু আর থাকবে না। আরেকটা কথা, পুরোটা রান্নার সময় কিন্তু এখানে কোনো ঢাকনা দেওয়া যাবে না, এতে করে কিন্তু কালার নষ্ট হয়ে যাবে। অল্প আছে এটাকে রান্না করতে হবে। আর আলুটা আস্তে আস্তে দেখলেন তো মজে আসছে, এখন কিন্তু করলা এবং আলু সমান সমান দেখা যাচ্ছে। তো আমার রান্নাটা শেষ, তো আমি এটা আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। সাথে থাকার জন্য সকলকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।